এখন এই শীতের সন্ধ্যায় টিভির সামনে বসলে উঠতেও ইচ্ছে করে না, আবার উঠলে সিরিয়ালগুলোও মিস হয়ে যায়। তাই রাত্রে ডিনারের রান্নাটা যদি শর্টকাট অথচ সুস্বাদু হয় তাহলে তো খুব ভালো হয়। তাই জন্য নিয়ে এসেছি চটজলদি ফুলকপি আলুর এক অসাধারণ রেসিপি, যেটি শীতের রাত্রের ডিনারে গরম গরম রুটি বা লুচির সাথে পুরো জমে যায়। তাহলে আসুন দেখে নিন রেসিপিটি। তার আগে আমার একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে সঙ্গে থাকবেন। আমি প্রথমেই বলেছি এটি একটি সুস্বাদু অথচ শর্টকাট রেসিপি। তার জন্য প্রথমেই আমাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তাই নেব 4 কোয়া রসুন, অর্ধেকটা মতো পেঁয়াজ, হাফ ইঞ্চি মতো আদা, 2টো কাঁচা লঙ্কা ও 2টো টমেটো। সব শেষে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমাদের পেস্টটাও রেডি হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তাতে 5 চা চামচ সর্ষের তেল দিয়ে দেব। তারপর ডুমো ডুমো করে কাটা ফুলকপি ও আলু দিয়ে দেব। ফুলকপি ও আলু দেওয়া হয়ে গেলে তাতে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একবার নেড়ে এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। যে কোনো সবজি রান্না করার সময় ঢাকা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আবার গ্যাসের খরচটাও অনেকটাই কমে যায়। এরপর ঢাকা খুলে আলু কফিগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এভাবেই আলু আর কফিগুলো একটু নাড়াচাড়া করার পর দেখবেন কষানো হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো লাল লাল হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার এই আলু ফুলকপি তুলে নেব। তোলার পর ওই তেলেই একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। যে কোনো সবজি বা মাছের ঝোল রান্নার ক্ষেত্রে তেলে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে দারুণ একটা কালার আসে। এবার একটু নেড়ে তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে দেব আর দেব হাফ চা চামচ হলুদ। এবার এই মশলাটাকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছাড়া শুরু করে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ টক দই। টক দই দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দইটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার কষিয়ে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেব আর সঙ্গে দেব মটরশুঁটি। মটরশুঁটিটা ফুলকপি আর আলুর সাথে কিন্তু ভেজে নিইনি, তাহলে কি এগুলো একদমই গলে যেত। তাই মটরশুঁটি এখন দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে আর মোটামুটি 5 মিনিট এভাবে এটাকে কষিয়ে নেব। আলু আর ফুলকপিটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, যেহেতু এটা শুকনো গামাখা সবজি করব, তাই অল্প জল দেব যাতে ফুলকপি ও আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার সামান্য চিনি দিয়ে দেব, কারণ রুটি বা লুচির সাথে একটু মিষ্টি তরকারি হলে বেশ ভালো লাগে। এই তরকারিটাই কিন্তু ঝাল এবং মিষ্টি দুই আছে, খুব একটা ঝালও নেই আবার খুব মিষ্টি সেটাও থাকছে না। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। হাই ফ্লেমে এটাকে কখনোই রাখা যাবে না, তাহলে কিন্তু জলটা পুরোটাই শুষে নেবে, এদিকে আলু আর ফুলকপি সেদ্ধই হবে না। এবার 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আর কোচানো ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। দেখুন আলু ফুলকপির গায়ে সব মশলায় লেগে গিয়েছে, অর্থাৎ এটা গামাখা হয়ে গিয়েছে। আবারও লো ফ্লেমে ভালোভাবে 5 মিনিট নেড়ে নেব। তারপর নামিয়ে নিয়ে গরম গরম রুটির সাথে আলু ফুলকপির এই স্পেশাল সবজিটা সার্ভ করব। রাত্রে রুটি বা লুচির সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে।
তাই প্রতিদিনের একঘেয়ে সবজি বাদ দিয়ে বানিয়ে নিন এইভাবে আলু ফুলকপির শুকা তরকারি। আর বানানোর পর কেমন হয়েছিল তা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।